আল্লাহ পাক প্রতি বছরের ন্যায় এবছরেও মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলার দ্বিতীয় বাড়ি নিজ বাসস্থান দোখানকা শরীফ। এই দোখানকা শরীফের বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসাল সওয়াব বিগত 107 বছর ধরে হয়ে আসছে। ঐতিহাসিক একটা ইসাল সওয়াব। রমাদান পড়ার কারণে ডেটটা একটু নির্ধারিত ডেটের থেকে পরিবর্তন করা হয়েছে। জ্যৈষ্ঠ মাসে 14-15 জ্যৈষ্ঠ এবছরের জন্য করা হয়েছে। রমাদানের পরে ইনশাআল্লাহ আমাদের নির্ধারিত পুরনো ডেট চৈত্র মাসের 14-15 তারিখে ইনশাআল্লাহ সেখানে আবার ফিরে যাওয়া হবে। এলাকার মানুষদের বিশেষ উদ্যোগ ভালোবাসা নিয়ে মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি দোক সহ পার্শ্ববর্তী বহু গ্রামের মানুষদের সকলের সহযোগিতায় ভালোবাসায় এই সুন্দর পরিবেশ হুজুর কেবলা করেছিলেন। পরবর্তীতে তারা 5 আওলাদ গণেরা দায়িত্ব সহকারে পরিচালনা করেছেন। পরবর্তীতে হুজুরকে দ্বারা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে পরিচালনা করেছেন। বিশেষ করে দোখানকা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলের গুরু দায়িত্ব নিয়ে যারা পরিচালনা করতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মুফতি আজম আল-হাজ্জাম বেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা পীর আল্লামা ফানাফি শেখ ফানাফি রসুল পীর আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা এবং দোখানকা শরীফের ইসালে সাহেব ছাড়াও দোক মাদ্রাসা যেটা নাসরুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার গুরু দায়িত্ব নিয়ে এবং পরবর্তীতে দোখানকা শরীফ শামসুল ফিরোজা সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার মেজো চাচাজান দীর্ঘদিন এখানে সাংসারিক জীবনে অবস্থানও করেছিলেন। হুজুর কেবলা বিশেষ গুরু দায়িত্ব নিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠান মাদ্রাসা কেন্দ্রিক এবং ইসালে সওয়াব কেন্দ্রিক দায়িত্ব পালন করেছেন। পীর আল্লামা আখলাকে রসুল আবুল ইয়াতিম আবুল উলামা মুজাদ্দিদ জামানের ওয়াসিয়াতের বাস্তব রূপকার আলা হযরত আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী আমার মেজো চাচাজান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আমরা গুনাহগার মানুষ, তানাদের আওলাদ হিসাবে আমাদের কিছু দায়িত্ব পড়ে, দায়িত্ব থাকে। সেই দায়িত্বটা পালন করার উদ্দেশ্যে আপনাদের খেদমাতে আসা। তো সকাল সন্ধ্যা কালমা শরীফের জিকির, ইলমে বাতিনের মানুষ, ইলমে তাসাউফের মানুষ, যেহেতু আমরা আধ্যাত্মিক শিক্ষার সাথে একটা জড়িত, ইসলাহ কলব আত্মশুদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন মানুষের সোহবত আফতা হওয়ার উদ্দেশ্যে আমরা যাই। ওয়ারকাউ মা'আর রাকিনদের, ইবাদিল্লাহিস সালিহিনদের, ওয়ালিয়া মুর্শিদাদের সোহবত আফতা হওয়ার উদ্দেশ্যই নিজের অন্তর থেকে গীবত, পরচর্চা, পরনিন্দা, হিংসা, হাসাদ এবং তার সাথে সাথে লোভ, লালসা কি করে এগুলোকে মুছে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা অন্তর তৈরি করা যায় আল্লাহ জিকিরের মাধ্যম দিয়ে, আল্লাহ স্মরণের মাধ্যম দিয়ে, এই উদ্দেশ্য নিয়ে আমরা হাক্কানি পীর মাশায়েখ আহলে বাতিনের যারা আমাদের তরিকাতে যারা শায়েখ মাশায়েখ তাদের সোহবত আফতা হয়ে থাকি। আমরা গুনাহগার, আমাদের উদ্দেশ্য সেটাই হাক্কানি পীর মাশায়েখদের সোহবত আফতা হয়ে জীবন তৈরি করা। আসেন এখানকার শরীফের বহু পীর সাহেবরা, বহু পীরজাদারা, হুজুর কেবলাদের আওলাদেরা বিগত দিন এখানে বসে জিকিরের তালিম দিয়েছেন, ওয়াজ নসিহত করেছেন।
দায়িত্ব সহকারে বহু কিছু পরিচালনা করেছেন। হুজুর কেবলাদের আওলাদরা অনেকেই আজকে দুনিয়া থেকে মুরব্বী চাচাজানরা আমাদের মাঝে নাই। এখন তাদের অনুপস্থিতিতে আমাদের কিছু দায়িত্ব এসে পড়ে, সেই দায়িত্বগুলো পালন করাটাই আমরা নৈতিক কর্তব্য বলে মনে করি। যোগ্যতার নিরিখে নয়, বা এমন কিছু সাহস দিয়ে এখানে উঠে পড়েছি সেরকমও বিষয় নয়। আপনারা তানাদেরকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন, সেই ভালোবাসা সেই মোহাব্বতের তাগিদ তাদের উত্তরাধিকারী হিসাবে, তাদের উত্তরসূরি হিসাবে, তাদের মোহাব্বতের সন্তান হিসাবে আমাদেরকেও ভালোবাসেন, দোয়া করেন। আল্লাহ তানাদেরকে যেভাবে কবুল করেছেন আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন। তানাদেরকে যে পথের পথিক বানিয়েছেন আল্লাহ যেন আমাদেরকেও সেই পথের পথিক বানান। এখন দুধের স্বাদ ঘোলে মিটাতে হবে, এটাই বিষয়। আমাদের যোগ্যতাও নেই, সাহসও নেই। এখন আপনারাও জিকির করবেন, আমরাও একটু জিকির করি। পরিচালনার বিষয় নয়, পরিচালনা করার জন্য দক্ষতা লাগে, যোগ্যতা লাগে। এখন দুধের স্বাদ ঘোলে মিটাতে হবে, সেই উদ্দেশ্যে নিয়ে সকলকে নিয়ে, যেহেতু একটা আহলে বাতিনের মারকাজ বলবেন, এটা মুজাদ্দেদে জামানের দ্বিতীয় বাড়ি, আহলে তাসাউফের একটা মারকাজ, তো সেখান থেকে বাদ মাগরিব জিকিরের তালিম হবে। এটা আমাদের কাছে একটা মানে গর্বের বিষয়। কেন আমরা এখানে বসতে পেরেছি, জিকিরের তালিমে বসতে পারবো, এই নিয়তে আমরা বসবো। মাদ্রাসার ছাত্র ভাইরা তোমরাও আছো, মাদ্রাসার ছাত্র ভাইদেরও বুঝতে হবে বিষয়গুলো। তোমাদেরকে অনেকে ফুরফুরা ফাতিহা খারিজিয়া দাওরাতুল হাদিস বিভাগের মানে দাওরাতুল হাদিস যে মাদ্রাসা সেখানের ছাত্ররাও আছো, হেফজ বিভাগের এখানকারও আছো। তো তোমাদেরকে এখানে নিয়ে এসে উদ্দেশ্য কিছু থাকে আমাদের। কেন তোমাদের অভিভাবকদেরকে আমরা এটা বলি, বিশেষ করে আমি তো এটা বলি যে আমি এটা বলতে পারবো না যে আমার মাদ্রাসা থেকে সব থেকে ভালো আলেম হয়ে যাবে, এটা আমি বলতে পারবো না। যে মুজাদ্দেদে জামানের যে নীতিমালা নীতি পদ্ধতি যে উসুল রেখে গেছেন, যে ফুরফুরা ফাতিহা খারিজিয়া মাদ্রাসায় পড়লে বা এখানে যে শামসুল ফিরোজা সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা আছে, এখানে পড়লে যে বিশাল বড় আলেম হয়ে যাবে, অন্য মাদ্রাসায় হতে পারবে না, এখান থেকে বিরাট ডিগ্রিদারি হয়ে যাবে, এটা আমি বলবো না। কিন্তু আমি এটা বলবো, এই সমস্ত প্রতিষ্ঠানে পড়লে অন্তরের মধ্যে যেমন জাহেরি এলেম অর্জন করতে পারবে, দিলের মধ্যে একটা আদবওয়ালা অন্তর তৈরি করতে পারবে। এটা তোমার অভিভাবকদেরকে আমি এ কথা জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। কেন এটা আহলে বাতিনের জায়গা, এখান থেকে তোমার আদব তৈরি হবেই, বেয়াদব হবে না। বড় আলেম হও না হও এটা আমি সার্টিফিকেটের নিরিখে বিচার করছি না। তোমার চাল চলন, আখলাক, ব্যবহার, হাঁটা চলা, কথাবার্তার মধ্যে আলাদা একটা মাত্রা থাকবে, মাধুর্য থাকবে, এটা আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। কেন দরবারের প্রতিষ্ঠান। তো তোমাদেরও বুঝতে হবে যে আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা এই দরবারের এক একটা খুঁটি। প্রতিষ্ঠানগুলোকে যেমন জাহেরি এলেম শিক্ষার সাথে সাথে আমরা যদি এগুলো বুঝতে পারি, আমরা আগাতে সুবিধা হবে। তাই আমরা সিলেবাসের সাথে মুজাদ্দেদে জামানের ওয়াসিয়াতটাকেও দিয়েছি। কারণ মুজাদ্দেদে জামান কি এটা না বুঝতে পারলে তোমার মহব্বত তৈরি হবে না, ভালোবাসা তৈরি হবে না। তিনার উদারতা, তিনার চিন্তা ভাবনা, তিনার চেতনা, তিনি কি টার্গেটে মানুষকে কোন পথের প্রতীক বানাতে গেছে। 10টা 20টা ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার, ফেসবুকের ভাইরাল পীর সাহেবের সাথে মুজাদ্দেদে জামানকে মিলিয়ে দিলে হবে না, এটা বুঝে নিতে হবে। তিনার মুজাদ্দিদি, তিনি একজন মুজাদ্দিদ, রিফর্মার, সমাজ সংস্কারক। তিনার ব্যক্তিত্বটাই আলাদা। তিনি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠান করেছিলেন, আমি তার ওসিয়াতনামা তোমাদের সিলেবাসে দিয়েছি। তার সাথে সাথে আরো কিছু কেতাবাদি মুফতি আজম আল হাজা মির্জা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির, সেগুলো আমরা আস্তে আস্তে সিলেবাসের মধ্যে আনবো। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। কথা বাড়াবো না, উদ্দেশ্য একটু জিকিরের তালিম। সকালে সকলকে নিয়ে আসেন আমরা জিকিরের তালিমের আগে সবরে সানির নিয়তে, ইসালে সাহাবের নিয়তে, খুব আবেগ ভরা দরদ নিয়ে সকলে একটু কম বেশি তেলাওয়াত করে নি। 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ, সবরে সানির নিয়তে, ইসালে সাহাবের নিয়তে পড়ে।
اللهم صل যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করেন। আসেন আমরা সকলে গুনাহগার, আপনাদের থেকে আমি বেশি গুনাহগার। আমরা সকলে নিজেদের গুনাহগুলো খেয়াল করে খালেস নিয়তে কয়েকবার ইস্তেগফার করে নিই। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, খাস করে আমরা যা কিছু পড়েছি তেলাওয়াতে কোরআন, সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ, হি আল্লাহ আমার মাদ্রাসার ছাত্র ভাইরা সব সময় তেলাওয়াতের মধ্যে ব্যস্ত থাকে। আল্লাহ তেলাওয়াতে কোরআন যা কিছু তাসবিহ, হামদ, তাকবীর, দরুদ, সালাম, গতকালকেও তেলাওয়াত যা হয়েছে, ওয়াজ, নসিহত, আল্লাহ আমাদের পড়ার মধ্যে, জানার মধ্যে, বোঝার মধ্যে, শোনার মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনি মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে যদি কিছু সওয়াব দান করে থাকেন, আকায়ে নাম তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদী মুস্তাফা, মুহাম্মদী মুস্তাফা, প্যারা নাম, শরীফ নাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে পৌঁছে দেন। হুজুরের নালাইন শরীফের ওসিলায় সাহাবায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইমা মুস্তাহিদিন, আইমা মুফাসসিরিন, চার পিরানে পীর, ইমাম, গৌস, কুতুব, আবদাল, তাদের সকলে আরওয়াহ পাকের সওয়াবখানা পৌঁছে দেন। শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে সিফফিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খান্দক, যে যেখানে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ তাদের সকলে আরওয়াহ পাকের সওয়াবখানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, ফুলবাড়ি শরীফ, পাটপাড়ান শরীফ, বগদাদ শরীফ, আজমির শরীফ, মুজাফাতে ফুরফুরা শরীফে যত ওয়ালি, গৌস, কুতুব, আবদালরা চলে গেছে, আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ তাদের সকলে আরওয়াহ পাকের সওয়াবখানা পৌঁছে দেন। তাদের সকলে কবরগুলো আল্লাহর রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু, রুহানি ফায়েজ আল্লাহ আপনি আমাদের নসিব করেন। ইয়া আল্লাহ, খাস করে মেহেরবানি তরিকাতের যত শায়েখ মাশায়েখরা গুজরে গিয়েছেন, আল্লাহ আমাদের দাদা পীর, আমাদের পরদাদা পীর রসুল নোমা সুফি ফাতি আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি রহমত বারাকাত সওয়াবখানা পৌঁছে দেন। তানার পীর নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি রহমত বারাকাত সওয়াবখানা পৌঁছে দেন। তানার পীর সৈয়দ আহমদ ব্রেলভি রহমাতুল্লাহ আলাইহি রহমত বারাকাত সওয়াবখানা পৌঁছে দেন। তরিকাতের আরো যারা উদ্যোগক্রম, যারা বিধায় নিয়েছেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহমান মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এমন করে তরিকাতের যত শায়েখ মাশায়েখরা চলে গিয়েছেন, আল্লাহ তাদের সকলে আরওয়াহ পাকের সওয়াবখানা পৌঁছে দেন। ইয়া আল্লাহ, খাস করে চিশতিয়া তরিকাতের ইমাম হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদিয়া তরিকাতের ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া তরিকাতের ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ, কাদেরিয়া তরিকাতের ইমাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এমন করে তরিকাতে যত শায়েখ মাশায়েখরা আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহ তাদের সকলে আরওয়াহ পাকের সওয়াবখানা পৌঁছে দেন। ইয়া আল্লাহ, খাস করে মেহেরবানি করে দয়া করে আজকে জানার অবদানের আজকে ফসল, আল্লাহ আমরা সেখানে বসে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ মুজাদ্দিদে জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়ত পীর আবু বকর সিদ্দিক দাদা পীরের রূহ মুবারকের সওয়াবখানা পৌঁছে দেন। ইয়া আল্লাহ, খাস করে মেহেরবানি করে পরতবে কাইয়ুমুজ জামান, মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী গদ্দিনিশিন পীর আলা হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারকের সওয়াবখানা পৌঁছে দেন। মুফতি আযম আলা হযরত মিজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারকের সওয়াবখানা পৌঁছে দেন। সুলতানুর রুইয়া
আলা হযরত শাজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারক সওয়াবখানা পৌঁছে দেন। সুলতানুল আরিফিন মাদাজ্জাত ওলি আলা হযরত নওয়া হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারক সওয়াবখানা পৌঁছে দেন। সুলতানুল ওয়াইজিন আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারক সওয়াবখানা আল্লাহ আপনি পৌঁছে দেন। ইয়া আল্লাহ, আমাদের বংশে যত মুরব্বী চাচাজানরা চলে গেছেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ আমরা মুরব্বী একের পর এক হারিয়ে ফেলেছি। আল্লাহ মুজাদ্দিদে জামানের 5 কলিজার টুকরা তানাদেরকে তো আমরা হারিয়েছি অনেক আগেই। তানাদের 32 জন কলিজার টুকরা, তানাদের মধ্যে থেকেও আমরা 12 জনকে হারিয়ে ফেলেছি। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা, পীর আল্লামা নূরউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা, পীর আল্লামা আবুল ফরাহ সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা, পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা, পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা, পীর আল্লামা উসমান সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা, পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা, পীর আল্লামা বাকি বিল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা, পীর আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা, পীর আল্লামা আবুল আনসার মুহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলাদেরকে আল্লাহ আমরা হারিয়েছি। আল্লাহ তাআলাদের সকলে আর ওয়াফাক সওয়াবখানা পৌঁছে দেন। ইয়া আল্লাহ, খাস করে মেহেরবানি করে দয়া করুন। আমার মেজো চাচা যান আল্লাহ আমাদের মাঝখান থেকে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ আপনি যাতে রাজি আমরা বান্দারাও তাতে রাজি। আল্লাহ পীর আল্লামা আবু ইব্রাহিম মুহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী আমার মেজো চাচা জানের রূহ মুবারক আল্লাহ আপনি সওয়াব করুন। আমার মেজো চাচি আম্মা জান এখানে থাকতেন, দীর্ঘদিন এখানে বসবাস করেছেন। বিবাহের জীবনের পর থেকে বহু বেশি জীবনটা এখানেই কাটিয়েছেন। তেনারও বহু অবদান জড়িয়ে আছে। তিনিও বহু প্রতিষ্ঠান কেন্দ্রিক বহু অবদান তেনার আছে। তিনিও আজকে আমাদের মাঝখান থেকে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ তাআলার রূহ মুবারক সওয়াবখানা পৌঁছে দেন। ইয়া আল্লাহ, খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরবাসী, নানার কুল দাদার কুল যারা চলে গেছে, আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকে বাপারা মাহারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী নানার কুল দাদার কুল হালা আল্লাহ তাদের সকলে আর ওয়াফাক সওয়াবখানা পৌঁছে দেন। এই দক্ষিণকা শরীফের আশপাশে কত মুরব্বী চাচাজিরা আজকে আমাদের মাঝে নাই, কত মোহাব্বতের মানুষ আজকে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ তাদের সকলে আর ওয়াফাক সওয়াবখানা পৌঁছে দেন। তাদের কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমার মাদ্রাসার ছাত্র ভাইদের কুরবাতে হাফেজ আল্লাহ আপনি দান করেন। স্মরণ শক্তিকে আল্লাহ আপনি বাড়িয়ে দেন। যে নিয়তে আল্লাহ তার অভিভাবকরা দিয়েছেন আল্লাহ তাদের মনের মাকসাদকে আল্লাহ আপনি পূরণ করেন। আল্লাহ আপনি আমাদের লাতায়েফগুলোকে জারি করে দেন। আল্লাহ আমাদের কলবের মধ্যে আল্লাহ আপনি সাফাই এনে দেন। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা দূর করে দেন, গীবত দূর করে দেন, পরচর্চা দূর করে দেন, পরনিন্দা দূর করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে ফিরত দিয়ে আপনার কোনো লাভ হবে না। আল্লাহ আমাদেরকে নিয়ে নিলে তো আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমাদের জন্য আল্লাহ আপনি জাহান্নামের আগুনটাকে হারাম করে দেন, জান্নাতটাকে ওয়াজিব করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ যেদিন আল্লাহ আপনার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আপনার ছায়া তলে আল্লাহ থাকার ব্যবস্থা করে দেন। যেদিন আপনার রাসূলের শাফাআত ছাড়া আল্লাহ কেউ শাফাআতকারী থাকবে না, সেদিন আপনার নবীর শাফাআত আমাদের জন্য মুকদ্দর করে দেন। আল্লাহ আপনি আমাদের ঈমানকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের আমলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের মনের চাকাটাকে আল্লাহ আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ যে পথে চললে আপনি খুশি হবেন সে পথে আমাদের চালান। যে পথের পথিক করলে আল্লাহ আপনার রাস্তা পাওয়া যাবে সে পথের পথিক আল্লাহ আপনি আমাদের বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দেন। এই গ্রাম পার্শ্ববর্তী গ্রাম প্রত্যেকটা বাড়ি আপনার সুপর্দ করে দিলাম। আল্লাহ আমাদের
প্রত্যেকটা বাড়িতে শান্তি দেন, প্রত্যেকটা বাড়ি আল্লাহ রহমতের বাড়ি বানিয়ে রাখেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িগুলোকে আল্লাহ আপনি শান্তিময় বাড়ি করে রাখেন। আল্লাহ দুনিয়াবি বালা মুসিবত, আসমানি বালা মুসিবত, মানুষের কুনজর, বদনজর, জিন্নাতের উপদ্রব, শয়তানি চক্রান্ত, জাদু টোনা সেহের থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। প্রত্যেকটা বাড়িতে আল্লাহ আপনি শান্তি দেন, মিল মোহাব্বত, ঐক্য, একতা দেন। যারা বিমারে আছে আল্লাহ আপনি শেফায়ে আদেলা কামেলা নসিব করে দেন। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইগুলোকে আল্লাহ আপনি ওলি বানিয়ে দেন। আল্লাহ বিশেষ করে আমাদের পরিবারে অনেকেই বিমারে আছেন, আমাদের মুরব্বী চাচি আম্মা জানেরা অনেকে বিমারে আছে। পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী তার আম্মাজান বিমারে আছে, আল্লাহ শেফায়ে আদেলা কামেলা নসিব করেন। আমার আম্মাজান সহ আমার বড় চাচি আম্মাজান, আমার সেজ চাচি আম্মাজান সকলেই বিমারে, আল্লাহ সকলকে শেফায়ে আদেলা কামেলা নসিব করেন। আমার ফুফু জানেরা অনেকে বিমারে আছেন, আল্লাহ তাদের সকলকে শেফায়ে আদেলা কামেলা নসিব করেন। আমাদের বোনেরা অনেকে বিমারে আছে, আল্লাহ তাদের সকলকে শেফায়ে আদেলা কামেলা নসিব করেন। ইয়া আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের বংশে যত মুরব্বী চাচাজান হাজরাত বোনেরা আছেন, বিশেষ করে পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার হায়াতকে আল্লাহ আপনি দারাজ করেন। আমার ওয়ালেদ সাহেব হুজুর সহ আমার সেজ চাচাজান তাদের সকলে আরো যারা মুরব্বীরা আছেন তাদের হায়াতকে আল্লাহ আপনি দারাজ করে দেন। আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ বাপ মারলে মায়ের কোলের মধ্যে উঠে যায়, মায়েরা চলে তলায় গিয়ে লুকিয়ে যায়। আল্লাহ আপনি ফেরত দিলে কার কাছে যাব, কোথায় গিয়ে আমিন আমিন করব? আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার রহমতে কোলের মধ্যে উঠিয়ে না। ছেলে না কাঁদলে মা দুধ দেয় না, আল্লাহ আর বান্দা না কাঁদলে আল্লাহ আর রহমত পাওয়া যায় না। মুমিনের চোখের পানি আল্লাহ দরবারে জমা থাকে, চির হাসি হাসতে যদি চান দুনিয়ার বুকে কেঁদে নেন। আল্লাহ নবী বলেন জাহান্নামবাসীরা এত কান্না কাঁদবে, তাদের চোখের অশ্রু দ্বারায় বড় বড় নদী বয়ে যাবে, সে কান্নায় কোনো ফায়দা হবে না। যে চোখটা দিয়ে আল্লাহর মহাব্বতে, রাসূলের মহাব্বতে মাছি মাথা আর পরিমাণ অশ্রু বেরিয়ে যায়, ওই চোখটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনের জন্য হারাম বানিয়ে দেয়। আমি কাঁদতে বলি না, আল্লাহ কাঁদতে বলে তোমরা দুনিয়ায় হাসো কম, কাঁদো বেশি। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে দেন। এতগুলো মানুষের মধ্যে কি একজনের হাতকে আল্লাহ আপনার পছন্দ হলো না? এতগুলো মানুষের আমিন বলার মধ্যে থেকে একজনের আমিন বলা কি আল্লাহ আপনার পছন্দ হলো না? আল্লাহ তার ওসিলা আল্লাহ আপনি কবুল করে, তার ওসিলা আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানের হেফাজত আপনি করবেন। ইয়া আল্লাহ প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাগুলোর হেফাজত আল্লাহ আপনি করবেন। আল্লাহ আপনি কুদরতি মদদ তাদের উপরে দেন। আল্লাহ আল্লাহ আপনি কুদরতি মদদ না দিলে তারা মাথা তুলতে পারবে না। আল্লাহ তারা টেররিস্ট নয়, সন্ত্রাস নয়, তারা জঙ্গি নয়, তারা তো তাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, তারা তো তাদের দেশের ফ্রিডম ফাইটার, তারা তো দেশের স্বার্থে লড়াই করছে। আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে ইমানি আল্লাহ জজবা হাল কুদরতি মদদ আল্লাহ আপনি দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ এই ভারতবর্ষের হেফাজত আল্লাহ আপনি করেন। জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের মানুষ সংবিধানের আওতায় বিগত দিন যেভাবে ছিল আল্লাহ পরবর্তী জীবন যাপন যেন সেভাবে করতে পারে। গণতান্ত্রিক দেশে সর্বজাতের সাম্য অধিকারে আল্লাহ বসবাস করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ আপনার পক্ষ থেকে ভারতবর্ষে যে পথে চললে আল্লাহ সঠিকভাবে মানুষ হিসাবে সবাই মাথা তুলে বাঁচতে পারবে, আল্লাহ সেইভাবে ভারতবর্ষের আল্লাহ আপনি সেইভাবে পরিচালনা করেন। আল্লাহ আল্লাহ অত্যাচারিত মাজলুম আল্লাহ অত্যাচারিত শাসক থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। অত্যাচারিত শাসক থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ সব আপনার পক্ষ থেকে উলট পালট করে দেন। আল্লাহ সব সমীক্ষা আল্লাহ আপনি উলট পালট করে দেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।
برحمتك يا أرحم الراحمين كلمة لا إله إلا الله محمد। অল্প সময় সকলে বাম স্থানে দোয়া করলে নিচে কলবের মাকাম সেদিকে খেয়াল করে সকলে নিয়ত করেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত পীর সাহেবের দাদা পীর সাহেবের কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ পাকের আরশ পাকেতে নাফিস বাতে জিকিরের ফয়েজ ও বরকত আমার কলবে আসুক। কাবার দিকে খেয়াল করে খুব দরদ নিয়ে অন্তর দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে কাদেরিয়া তরিকাতে নিসবত অনুযায়ী পাঁচ পাঁচের জিকির। কাদেরিয়া তরিকাতের ইমাম হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। তরিকাত বলতে এটা বুঝবেন না যে তাদের কিছু আবিষ্কৃত বিষয় না, তারা এক এক পদ্ধতিতে এক এক রকম ভাবে আমল করে ফায়দা পেয়েছেন। সেই ফায়দাটা মানুষ যখন সেই সমস্যার সম্মুখীন হয়েছে সেই আয়াতগুলো পড়ার বা সেই জিকিরগুলো করার তেনারা পরামর্শ দিয়েছেন।
তেনারা তরিকা করবেন বলে নির্দিষ্টভাবে কোনো কিছু আমল করেননি, পরবর্তীতে এক একটা তরিকা হয়ে গিয়েছে। তেনারা একটা সমস্যায় পড়েছেন, একটা দোয়া পড়েছেন, আল্লাহর কাছে একটা জিকির করেছেন, সেই জিকিরের ওসিলায় আল্লাহ কবুল করেছেন, সেই আয়াতের ওসিলায় আল্লাহ কবুল করেছেন। পরবর্তীতে সেই সমস্যার সম্মুখীন যারা হয়েছে তাদের কাছে গিয়েছেন, তারা সেই আয়াত পড়ার পরামর্শ দিয়েছেন। তখন সেটা একটা সময় 10,000, 20,000, 1 লাখ, 1.5 লাখ বহু মানুষ ওই আয়াতের উপর আমল করে ফায়দা পেয়ে গেছে। সেটা পরবর্তীতে তরিকাতের, কাদেরিয়া তরিকাতের এই আমল হয়ে গেছে। কিন্তু তরিকাত তৈরি করার কারণে আমল কিছু করেছেন এটা বিষয় নয়, সব সুন্নত ভিত্তিক তাদের আমল ছিল। তাদের আমলিয়াতে জিন্দেগির মধ্যে আমলগুলো সুন্নত ভিত্তিক। দেখেন, একটা রোগ হয়েছে মানুষের, এখন আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করে ওই রোগটা আল্লাহ আমার নির্মূল করেছে, তো আমার কাছে ওই রোগের রুগী পরামর্শ নিতে এলে কি বলবো? হোমিওপ্যাথির কথা বলবো না অ্যালোপ্যাথির কথা বলবো? আবার ওই একই রোগের রুগী আরেকজনের কাছে গিয়েছে, সে আবার হোমিওপ্যাথি চিকিৎসা করে সেই ট্রিটমেন্টটা আল্লাহ তাকে শেফা দিয়েছে। তো তার কাছে যখন সেই রোগের রুগী যাবে, সে হোমিওপ্যাথিরই পরামর্শ দিবে যে আপনি ওই ডাক্তারের কাছে যান, এই সমস্যা আমারও হয়েছিল, আপনি এই ওষুধটা খেলে হয়তো আল্লাহ ভালো করবে। বা কারো আয়ুর্বেদিকে হয়েছে, এইটা হচ্ছে সিস্টেম, এটাই। তো ঠিক ওই রকম তরিকা, চিশতিয়া, কাদেরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া পাট পাট করে ইনারা ভাগ করে নিয়েছেন। বিষয়টা এরকম নয়, তারা কোনো একটা সমস্যার মধ্যে পড়েছেন, আমল করেছেন, ওই আমলের ফায়দা পেয়েছেন। তাদের কাছে যখন কেউ গেছেন পরামর্শ নিতে, তারা ওই ফায়দার কথা বলেছেন যে বাবু এই আমলটা করো, তাহলে তোমরা এই আমলটা করলে ফায়দাটা তোমরা এটা পাবে। আমি এটা পেয়েছি ফায়দা, এই জিকিরটা করে এই ফায়দাটা পেয়েছি, এই আয়াতটা তেলাওয়াত করে এই ফায়দাটা পেয়েছি, এই সূরাটা আমল করে এই ফায়দাটা পেয়েছি। এইভাবে পরবর্তীতে যখন একটা ব্যাপক হারে ওইটা ছড়িয়ে গেছে, 1 জনের থেকে 10 জন, 10 জনের থেকে 100 জন, 100 জনের থেকে 1000 জন, প্রচার আলো এসে গেছে। পরবর্তীতে ওটা চিশতিয়া, কাদেরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া হয়ে গেছে। এনারা তরিকা বানাবার জন্য আমল তৈরি করেনি, তারা আমল দিয়েছে, পরবর্তীতে তরিকা হয়ে গেছে। কথা বোঝা গেল? সবই কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ভিত্তিক তারা আমল দিয়েছেন, নিজস্ব আবিষ্কৃত কোনো আমল দেননি। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তো আসেন, কাদেরিয়া তরিকাতের নিসবত অনুযায়ী 5 আনফাসে জিকির, অর্থাৎ নিঃশ্বাস যখন ছাড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের দ্বারা, লা ইলাহা শব্দের দ্বারা নিঃশ্বাস ছাড়বেন, ইল্লাল্লাহ শব্দের দ্বারা নিঃশ্বাসটা নেবেন। ঠিক এইভাবে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমরা একটু রহমতের ফয়েজে বসি।
আল্লাহ কত বড় রহমান, একটু খেয়াল করে দেখেন। আমরা একটু রহমতের ফয়েজে বসি। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা তুমি যে বৃষ্টির জন্য দোয়া চাইছো, এই কয়েকদিন আগেই তো আমাদের বৃষ্টি হচ্ছিল না। এপার বাংলা ওপার বাংলায় বিভিন্ন জায়গায় সলাতুল ইস্তেসকার নামাজ করেছে, তাই না? নিয়ম আছে না? ছাত্র ভাইরা জানবে, একটু উঁচুতে যারা পড়ে সলাতুল ইস্তেসকার নামাজ কেমন, একটু ভিন্নতা আছে। সাধারণত আমরা হাত এভাবে তুলে দোয়া করি, কিন্তু সলাতুল ইস্তেসকার নামাজে হাতটা একটু উল্টো করে দোয়া করতে হয়, যে আমার কাপড়টা উল্টো করে পড়তে হয়, এটা নিয়ম আছে কিছু। তো এগুলো খালি ময়দানে সালাতুল ইস্তেসকার নামাজ পড়তে হয়। তো মুসা আলাইহিস সালামের যুগেও দীর্ঘদিন পানি হচ্ছে না, তো মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে। একদম সংক্ষেপে বলছি যে আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। তো বারবার দোয়া চাইছে, আল্লাহ দিকে তাকিয়ে মুসা নবী বলছে, আল্লাহ কেন দোয়া কবুল করছেন না? দোয়া তো কবুল, এত দোয়া মানুষ চাইছে আপনার কাছে। দোয়া, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। তো আল্লাহ বলছে, মুসা তোমার এই এতগুলো মানুষের মধ্যে এমন একটা মানুষ আছে যে মানুষটা আমার দরবারে 40 বছর সেজদাই করেনি, আমার নাফরমানি করে কাটিয়েছে, আমার ইবাদত করেনি, আমার উপাসনা করেনি। ওই মানুষটা বের করে দাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে দেবো। আল্লাহ মুসা নবী বলছে, আল্লাহ এতগুলো মানুষ আমি আওয়াজ দেবো, ওনার কানে পৌঁছাবে কি করে? আর চিনিও না তাকে, বের করবো কি করে? আল্লাহ বলছে, মুসা আওয়াজ দাও, পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহ। আমার আওয়াজ দিয়েছে, কানে পৌঁছে গেছে। ও মানুষটা বেচারা এদিক ওদিক তাকাচ্ছে যে আমি ছাড়াও অন্য কেউ এই রকম আছে নাকি রে বাবা, দেখি কেউ বেরোচ্ছে নাকি। কেউ যখন বেরোচ্ছে না, সে তো মনে মনে ভাবছে অপরাধী তো আমি তো নাফরমানি করেছি, আল্লাহর দরবারে সিজদা করিনি, তাসবিহ পড়িনি, ইবাদত করিনি, উপাসনা করি নাই, আমি তো নাফরমান। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ তুমি এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করো না, আমি তোমার বান্দা, ভুল করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এতগুলো মানুষের সামনে বের করে আমাকে লজ্জিত করো না। আসমান থেকে পানি আরম্ভ হয়ে গেছে। মুসা নবী বলছে, আল্লাহ পানি দিলে, বান্দা তো বেরোলো না, তুই পানি দিয়ে দিলে। আল্লাহ বলছে, মুসা যে বান্দা এতদিন নাফরমান ছিল, ওই বান্দা এখন আমার ফরমাদার হয়ে গেছে। যে বান্দা আমার বিরুদ্ধে ছিল, এখন ও বান্দা আমার পক্ষে হয়ে গেছে। মুসা নবী বলছে, আল্লাহ তাহলে একবার দেখাও, বান্দাকে একবার দেখাও। আল্লাহ বলছে, মুসা ভাবলে কি করে? যখন সে আমার বিরুদ্ধে ছিল, আমার নাফরমান ছিল, আমি আল্লাহ তাকে ছুপিয়ে রেখেছিলাম। এখন ভাবলে কি করে? সে আমার পক্ষে হয়ে গেছে, আমার ফরমাবরদার হয়ে গেছে। আমি এতগুলো মানুষের সামনে তাকে বের করে লজ্জিত করব? ভাবলে কি করে? আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আল্লাহ এত বড় রহমান, সেই রহমতের ফয়েজ তরিকাতে শায়েখ মাশায়েখরা আমাদেরকে দিয়েছে, যে রহমতের ফয়েজে বসো। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, ভুল হয়েছে, ক্ষমা করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহর কাছে মাঙ্গো, আল্লাহর কাছে চাও। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, আল্লাহ নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দেবে। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক তাই কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, পরিষ্কার অক্ষর আল্লাহ পাক এলান করে দিচ্ছেন, যদি তোদের নাফসের মধ্যে যদি তোরা কোনো অত্যাচার করেও ফেলিস, ভুল যদি করেও ফেলিস, যাকারুল্লাহ, আমাকে স্মরণ কর, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ ডিসাইড করে দিচ্ছে যে কেন স্মরণ করবি। ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজেদের গুনাহ করেছিস তাই তো আমাকে ডাকবি, তাই তো আমাকে স্মরণ করবি। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তোদের গুনার কারণে আমাকে ডাকবি। তারপরে আমি কি করব? ওয়া মাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোদেরকে কে মাফ করবে? আমি আল্লাহ এমনি ক্ষমা করে দেব। দেখেন কত সুন্দর আল্লাহ বান্দাকে কি সুন্দর গাইড করছে। অপরাধী সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়েছে অন্য আয়াতের মধ্যে। আবার অপরাধীকে বান্দাকে গাইড করে বলছে, গুনাহ করার পরে আমাকে ডাক, আমাকে স্মরণ কর। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তোদের গুনাহ থেকে বাঁচার জন্য কি করবি? যাকারুল্লাহ, আমাকে ডাক, আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। এই আয়াতের শেষের দিকে আল্লাহ
এত সুন্দর কথা বলছেন, একদম যেহেতু আমার আলোচনার ওয়াজ নসিহতের বিষয় নয়, কথা প্রসঙ্গে আসলো তাই কত সুন্দরভাবে বলছেন যে আমি আল্লাহ কারোর গোনা লেখার জন্য হঠকারিতা করি না, যে বান্দা গোনা করেছে আমি লিখে দিলাম এজন্য হঠকারিতা করি না, আমি ছাড় দিই, দেখি বান্দা আমার দরবারে। তাফসীরের মধ্যে এসছে বান্দা তওবার দিকে আল্লাহ তাকিয়ে থাকে, বান্দা ইস্তেগফার করার জন্য আল্লাহ ছাড় দিয়ে রাখে। জোরে বলেন আল্লাহ পাক কবুল করেন। আসেন একটু আমরা রহমতের ফয়েজে খুশি। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ আমাদেরকে মাফ করবে। সকলে পড়েন, খুব খালেস নিয়ত একটু নিয়ত করে নেন। আমি আমার কলবের দিকে মোতাওজ্জা আছি, আমার কলব হযরত পীর শেখ দাদা পীর শেখ কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আশপাকের দিকে মোতাওজ্জা আছে। আল্লাহ পাকের আশপাক হইতে রহমতের ফয়েজ ও বরকত আমার কলবে আসুক। সকলে খুব মহব্বতের সাথে রহমতের দিকে খেয়াল করে আল্লাহর গুণময় নাম খুব আবেগ নিয়ে দরদ নিয়ে পড়েন, খুব মহব্বতের সাথে পড়েন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন আমরা সকলে তো তাওবার ফয়েজে বসি। চলতে ফিরতে কত গোনাহ হয়েছে, কত খাতা হয়েছে, নিজের গোনাগুলোকে ইয়াদ করে জেনে শুনে ইচ্ছা করে গোনাহ করেছি, ইচ্ছাকৃত গোনাহ, জানি এটা গোনাহ তাও করছি, নফসের প্ররোচনা, নফসে আম্মারার টানে খারাপ কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। আল্লাহর কাছে কেঁদে কেঁদে তো আসেন, জাহান্নামের কথা চিন্তা করে, ভয়াবহতার কথা চিন্তা করে নিজের চলতে ফিরতে হাঁটা চলা
কথাবার্তায় ভুল ত্রুটির কথা খেয়াল করে একটু আল্লাহ আমরা তওবার ফয়েজে বসি, সকলে নিয়ত করেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার হযরত পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ পাকের আরশ পাক হইতে হযরত আদম আলাইহিস সালামের ওসিলা তওবার ফয়েজ ও বরকত আমার কলবে আসুক। সকলে খুব খালেস নিতে পড়েন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সকলে মহব্বতে আমরা একটু আয়াতের মুরাকাবা করব। এক এক আয়াতের এক এক ফজিলত, এক এক সূরার এক এক ফজিলত। যদি কেউ 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। যদি কেউ সূরাতুল ফাতিহা 2 বার তেলাওয়াত করে, সূরাতুল জিলজাল যদি 2 বার তেলাওয়াত করে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। যদি কেউ সূরাতুল কাফিরুন 4 বার তেলাওয়াত করে 1 খতম কোরআন তেলাওয়াতের আল্লাহ সওয়াব দান করেন। যদি কেউ সূরাতুল ইয়াসিন 1 বার তেলাওয়াত করে আল্লাহ 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। এক এক আয়াতের এক এক সূরার যেমন এক এক ফজিলত আছে, এক এক আয়াতের এক এক ফজিলত আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক কবুল করেন। যেমন সূরা বাকারার কিছু অংশ নিয়ে আমরা আয়াতুল কুরসি বলি। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 1 বার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই আয়াতগুলো যদি পড়ে, মৃত্যুটাই শুধু তার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে থাকে। মৃত্যু হওয়া মানে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো আয়াতের মুরাকাবা তরিকাতের শায়েখ মাশায়েখরা দিয়েছেন একগ্রতা করার জন্য, কনসেন্ট্রেশনটা তৈরি করার জন্য, মনোযোগ হওয়ার কারণে। একটা আয়াতের উপর আপনি আমল করছেন, যেমন একটা কথার লেগে বলছি, যদি আপনার আকলের মধ্যে এটা আসে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এটা যদি আপনি অর্থ বুঝে আমলটা করতে পারেন, আপনি পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী আর আপনি হবেন না। আপনার আকীদা থাকবে যা চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাইতে, শিরক থেকে বাঁচবেন, মানুষের কাছে শিরকিয়াতের গোনা থেকে বাঁচা যাবে। আকীদার জায়গায়, আমলের জায়গায়, ঈমানের জায়গায় মজবুত হবে। যদি এই আমলটা যদি করতে পারেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই অর্থটা যদি বুঝে যদি আমি আমল করি, তাহলে আপনি কারো কাছে সাহায্য চাইবেন, কারোর কাছে মুখাপেক্ষী হবেন, কারোর চিন্তা নিয়ে কেউ কাউকে দিবে, আপনি সবল হবেন, এই মাথায় আপনার থাকবে। আসেন অল্প সময় আয়াতের মুরাকাবা একটু বসি, সকলে আমরা নিয়ত করে নিই আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব হযরত পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ পাকের আরশ পাক হইতে মুজাদ্দিদিয়া এবং নকশবন্দিয়া তরিকাতের নিসবত অনুযায়ী আয়াতের মুরাকাবা ফয়েজ ও বরকত আমার কলবে আসুক। সকলে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, 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 ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين أن القوة لله جميعا 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 أن القوة والله المستعان على ما تصفون نصر من الله وفتح قريب والله المستعان على ما تصفون نصر من الله وفتح قريب والله المستعان على ما تصفون نصر من الله وفتح قريب والله المستعان على ما تصفون نصر من الله وفتح قريب وهو على كل شيء قدير 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 فاذكروني أذكركم فاذكروني أذكركم فاذكروني أذكركم فاذكروني أذكركم فاذكروني أذكركم فاذكروني أذكركم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إنا لله وإنا إليه راجعون إنا لله إنا لله আয়াতের মুরাকাবা অনেক আছে, সময় স্বল্পতা, এশার আজানের বিষয় আছে, অল্প সময়। আমরা কাদেরিয়া তরিকাতের নিসবত অনুযায়ী একজরবি জিকিরের নিয়ত করি। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জাহ, আমার হযরত পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতাওয়াজ্জাহ আছে। আল্লাহ পাকের আরশ পাক হইতে কাদেরিয়া তরিকাতের নিসবত অনুযায়ী একজরবি জিকিরের ফয়েজ ও বরকত আমার কলবে আসল। সকলে লফজে জবানে একবার আল্লাহ, হুলকুমের ভিতরে একবার আল্লাহ, খুব মহাব্বতের সাথে পড়েন আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিঃশ্বাস না ছেড়ে একদমে যতবার পারবেন ইসমে জাতে জিকির আল্লাহ আল্লাহ জিকির করেন, নিঃশ্বাস না ছেড়ে একদমে যতবার পারবেন আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, দুদিন ব্যাপী দক্ষিণখান শরীফের ইরসালে সওয়াব মুজাদ্দিদে জামানের প্রতিষ্ঠিত এলাকার মানুষদের বিশেষ উদ্যোগ ভালোবাসা নিয়ে প্রায় 107 বছর ধরে হয়ে আসছে। আগামীতেও আশা রাখি তাদের পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্মরা এই প্রতিষ্ঠান, এই মাহফিল, এই জায়গাগুলোকে আগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাদের জন্য আমাদের বিশেষ দোয়া থাকবে। এক এক পীরজাদা পীর সাহেবরা আসবেন, আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। সব ভাইরা আসবেন, একের পর এক কথাবার্তা রাখবেন। আমি অল্প সময় একটু জিকির আজগারে নিজেরও করা হলো, আপনাদের সাথে করা তো হয় না। কত যোগ্য মানুষ এখানে বসে আছেন, জাহিরি এলেমে আমার থেকে অনেক বেশি বিজ্ঞ, বিদ্বান, দিকপাল, পণ্ডিত, এবং অনেকে এমনও আছেন আহলে তাসাউফের দিকেও অনেকে আগিয়ে আছেন, অনেক আগিয়ে আছেন আমার থেকে। কিন্তু তারপরেও পীরের আওলাদ হিসাবে আপনারা ভালোবাসেন, সেই মুজাদ্দিদে জামানের মহাব্বতে আপনারা বসেছেন, সুন্দরভাবে পরিবেশ তৈরি করেছেন। মাদ্রাসার শিক্ষকেরা আছেন, আসাতিজায়ে কেরামরা আছেন, বহু যোগ্য ব্যক্তিত্বরা এখানে আছেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সকলে একটু মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাদানে জানা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে রাদানে জানা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার আছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে জাগান হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে জাগান হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, দীর্ঘ সময় বসেছো তোমরা। মাদ্রাসার ছাত্র ভাইদের দিকে বলছি, এবং আমার বাইরের মেহমানও অনেকে এসেছেন, এলাকার মানুষও অনেকে কষ্ট করে বসেছেন। এশার আজান হবে, জামাত হবে, জামাতের পরে বিভিন্ন পীর সাহেব পীরজাদারা আছেন, আলোচনা করবেন এবং সারা রাত্রি মাহফিল একটু সাথ দিবেন। মাদ্রাসার ছাত্র ভাইরা তোমরাও এসেছো, দেখি কতটুকু তোমাদেরকে রাখা যায়। তোমরাও থাকবে, একটু ওয়াজ নসিহত শুনবে, ভালো লাগবে, এই জন্যই তোমাদেরকে নিয়ে আসা। আল্লাহ পাক কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে যাদের উজু আছে প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ। যাদের উজু নেই, উজু করে প্রস্তুতি নেন।